ভূতের গল্পে অ্যাক্টিং করছি বলেই কি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে? আমার কাছে এটা মনে হয়। এই বুঝি কিছু একটা হবে, এই তোর কি শরীর খারাপ, তুই কি পড়ে গেছিস, মানে এই ছোটোখাটো সবার মধ্যে সেটে একটা ফান ছিল। আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েই স্কুল কলেজে একটু স্যারদের উপর হালকা ক্রাশ টাশ খায়। এটা একটা হরর জনারের ফিল্ম, আমার ক্যারিয়ারে প্রথমবার। আমরা ছোটোবেলায় অনেক নানি দাদিদের কাছে গল্প শুনতাম না, এই চুল খুলে মাগরিবের পর হাঁটতে যাবি না, তারপর ওইখানে মিষ্টি রাখতে হয় মানুষজন। দিস ইজ অ্যাকচুয়ালি আ লোকাল স্টোরি। আর আমি তো বরাবরই ভালো কাজের জন্য লোভী, সো আমি জাস্ট লুফে নিয়েছি। সিনেমা সম্পর্কে প্রথমত হচ্ছে গিয়ে এটা একটা হরর জনারের ফিল্ম, আমার ক্যারিয়ারে প্রথমবার। এবং গল্পটা আসলে বাই দ্য ওয়ে আমি জানি না বলা হয়েছে কি না, সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে জিন 3 সিনেমাটা। আসলে গল্পটা আজিজ ভাই লিখেছেও ওভাবে। প্রথম দুইটা থেকে আমার মনে হয় এটা শতভাগ ভিন্ন, ইফ আই এম নট রং, একেবারেই ভিন্ন। এবং আই ক্যান এনশিওর ইউ দ্যাট যে জিন 3 এবার কাউকে ডিসঅ্যাপয়েন্ট করবে না, এটা একটা আশা রয়েছে। আমার মনে হয় এটা ফার্স্ট গান, সেকেন্ড গান, আপনারা এখন পর্যন্ত যে পরিমাণ মুভির কন্টেন্ট দেখেছেন তা দেখে আমার মনে হয় আমরা সবাই ওই জায়গাটাতে একমত হতে পারি যে প্রথম দুটা থেকে এটা আসলে অনেকটাই ভিন্ন। এবং দিস টাইম অডিয়েন্সের মনে আরও বেশি কিউরিওসিটি ক্রিয়েট করবে জিন 3 যে আসলে কেমন যাচ্ছে এটা জানার জন্য। আই থিঙ্ক পারবে, সেটা আসলে না পারা বলে এমন কোনো কিন্তু কথা নেই। প্রথমে শুরুর দিকে একটা দুটা একটু এক্সপেরিমেন্ট প্রজেক্ট হবে, একটু ধাক্কা খাবে, বাট একটা সময় করতে 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 কিন্তু মানুষজনের মধ্যে কিউরিওসিটি হবে যে ওয়াই নট এক্সপ্লোরিং দিস জনরা। আমার কাছে মনে হয় যে ওটিটিতে অনেক হরর স্টোরি নিয়ে কিন্তু মুভি হয়। জ্যাজের সাথে কিন্তু আমি লাস্ট 7 বছর কোনো কাজ করিনি, কিন্তু তার মানে এই কিন্তু না যে আমার আইজ ভাইয়ের সাথে কথা হয়নি, আমাদের কোনো রকম কাজের ক্ষেত্রে আমাদের কথা আদান প্রদান হয়নি। আমাদের কিন্তু সবসময় সম্পর্ক ছিল খুবই ভালো এবং উই অলওয়েজ হ্যাড এ ভেরি হেলদি রিলেশনশিপ। বাট এইটা আসলে হ্যাঁ বলার কারণটা হচ্ছে কি, গল্পটা ইটস ভেরি ইন্টারেস্টিং। আপনারা যদি কেউ যদি ভূতের গল্প পছন্দ করেন, আমরা ছোটোবেলায় অনেক নানি দাদিদের কাছে গল্প শুনতাম না, এই চুল খুলে মাগরিবের পর হাঁটতে যাবি না, তারপর ওইখানে মিষ্টি রাখতে হয় মানুষজন। দিস ইজ অ্যাকচুয়ালি আ লোকাল স্টোরি, দ্যাটস দ্য বিউটি অফ জিন 3, যে এটা একটা অ্যাকচুয়ালি ট্রু স্টোরি এবং লোকাল একটা স্টোরি। যে এরকম গল্প আমরা ছোটোবেলায় আমাদের নানি দাদিদের কাছ থেকে শুনে বড় হয়েছি, কিন্তু শুনে বড় হয়েছি, চোখে তো দেখিনি, রাইট? ওইটা আমরা পর্দায় যখন অ্যাক্টিং করছি, পার্ট নিচ্ছি, পুরো ক্রিয়েশনটার পার্ট হতে আমার লোভ হবে না? আর আমি তো বরাবরই ভালো কাজের জন্য লোভী, সো আমি জাস্ট লুফে নিয়েছি। আমি থরলি এনজয় করেছি একটা কারণেই, কারণ এটা কি মানসিক কিনা আমি জানি না, ভূতের গল্পে অ্যাক্টিং করছি বলেই কি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে? আমার কাছে এটা মনে হয়। এই বুঝি কিছু একটা হবে, এই তোর কি শরীর খারাপ, তুই কি পড়ে গেছিস, মানে এই ছোটোখাটো সবার মধ্যে সেটে একটা ফান ছিল যে হ্যাঁ জানিস কি হয়েছে, ওর পায়ে না কালকে কি জানি খামচি দিছে, আমরা পুরো সেট এটা নিয়ে স্ক্র্যাচ হচ্ছে, আমার সাথে এটা হয়েছে, আমার সাথে ওটা হয়েছে। দিস কাইন্ড অফ ফান ওয়াজ অলওয়েজ দেয়ার। বাট হরর মুভি কেন, যে কোনো সিনেমার শুটিংয়ে আমি জানি না আপনারা কতটা সাধারণ দর্শক রিলেট করতে পারেন, আমরা পুরো কাস্ট অ্যান্ড ক্রুয়ের সাথে মাসকে মাস একই সাথে থাকি, সিনেমার শুরু থেকে একদম শেষ পর্যন্ত। শেষের দিকে হয়ে যায় কি, প্রত্যেকটা ইউনিটের মেম্বার আপনার ফ্যামিলি মেম্বারের মতন হয়ে যায়, বিকজ বাবা মার থেকে তাদের সাথে প্রতিদিন বেশি দেখা হচ্ছে, তাদের সাথে খাওয়া হচ্ছে, গল্প করা হচ্ছে। সো দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ সিনেমা, এবং সেটা আপনার স্ক্রিনে দেখতে পারবেন। ও আপনি দেখেছেন? ও স্যার, সে আপনি তো বলেই দিলেন। আসলে স্যারদের উপরে স্টুডেন্টদের ক্রাশ খাওয়ার গল্প কিন্তু এটা অনেক পুরাতন। আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েই স্কুল কলেজে একটু স্যারদের উপর হালকা ক্রাশ টাশ খায়। তা আমিও এই সিনেমায় কোনো ব্যতিক্রম না। এরকম সুদর্শন স্যার হলে তো পুরো বাংলাদেশের সব নায়িকাদের ফেভারিট।